মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমার দিদি ভাই আমার পাশে থাকবে, থাকবেই থাকবে। আর শুধু আমার পাশে নয়, সত্যের পাশে থাকবে। না, নীলাঞ্জনা মুখার্জি বলছেন এই ধরনের ঘটনায় যারা অপরাধী তাদের মুখ লুকিয়ে ঘোরা উচিত, ভিকটিমের নয়। আর আমাদের ক্যামেরার সামনে আসতে বা নিজের পরিচয় দিতে তার কোনো রূপ আপত্তি নেই। এই মুহূর্তে আমরা রয়েছি কোর্টের বাইরে, আমাদের সাথে রয়েছেন স্বয়ং নীলাঞ্জনা মুখার্জি। আমরা এখন তার সাথেই কথা বলবো। আচ্ছা, অনির্বাণ সেন তো প্রথমে উকিল ঠিক করেননি, তাহলে তার হয়ে উকিল কে ঠিক করলো? এই বিষয়ে আপনি কি কিছু জানেন? না, তবে আদালত থেকে উকিল দেওয়া হয় শুনেছি। উনি হয়তো ওনাকে হেল্প করবেন ওনার কেসটা লড়ার জন্য। আমাদের কাছে খবর আছে উকিল নাকি আপনার দিদি নিজেই ঠিক করেছেন। সে বিষয়ে কি আপনি কিছু জানেন? অনির্বাণদার জন্য দিদি ভাই উকিল ঠিক করেছে? ও কি সত্যি পাল্টি খেয়ে গেল নাকি? না, আপনারা ভুল জানেন। আমার দিদি আমার সঙ্গেই আছে, ও আমার পক্ষের সাক্ষী। ও কখনো আমার বিপক্ষে যাবে না। ও নিজের চোখে সবটা দেখেছে। ওর হাজবেন্ড যে এতটা জঘন্য নোংরা কাজ করতে পারে ও কখনো ভাবতে পারেনি। ও ভীষণ লজ্জিত এটা নিয়ে। আর ও নিজেই আমাকে বলেছে পুলিশে খবর দিতে। মিস মুখার্জি, আমাদের কাছে খবর আছে এর আগে আপনার দিদি অনির্বাণ সেনের ওয়াইফের কিডন্যাপ এবং মার্ডারের জন্য আপনাকে পুলিশ ধরে নিয়ে গেছিল। আমরা যতদূর জানি এই কেসের ফয়সালা এখনো হয়নি। আপনার কি মনে হয় কোর্ট আপনার অতীতের অপরাধকে মাথায় রেখে এই তদন্তের বিচার করবে? না না, এসব মিথ্যে কথা, এসব মিথ্যে অভিযোগ। আগেরবার একটা মিথ্যে অভিযোগ আমার উপরে এসে গেছিল, আর সেটা অন্য কারোর দোষ আমার ঘাড়ে জোর করে চাপানো হয়েছিল। আর সেটা বুঝতে পেরে আমার দিদি সেই কেসটাকে তুলেও নিয়েছিল। হ্যাঁ, আমি এই কথাটা আপনাদেরকে জানানো কর্তব্য বলে মনে করছি বলে বলছি। আগে যে কাণ্ডটা ঘটেছিল তাতে অনির্বাণ সেনের প্রথম ওয়াইফই ছিল, সেই মেন কালপ্রিট ছিল। কে জানে তাতেও অনির্বাণদার কোনো হাত ছিল কিনা। তাহলে আপনি বলতে চাইছেন আপনার দিদি এই মামলাতে আপনাকে পুরোপুরি সাপোর্ট করছেন? আমার দিদি ভাই আমার পাশেই আছে, ও সব সময় আমার পাশে থাকবে। আর সব থেকে বড় কথা, ও কখনো অন্যায় মেনে নেয়নি। ও অন্যরকম মানুষ। ও আমার পাশে ছিল বলে, আমাকে সাহস দিয়েছিল বলে আমি পুলিশ অবধি পৌঁছতে পেরেছি। ও আমাকে সাহস দিয়েছিল বলে একজন ক্রিমিনালকে সবাই চিনতে পেরেছে আজ। আর সব থেকে বড় কথা, আমি আমার দেশের বিচার ব্যবস্থাকে যথেষ্ট বিশ্বাস করি। অনির্বাণ সেন তার অন্যায়ের শাস্তি পাবেই। আর তখনও আমার দিদিভাই আমার পাশে থাকবে, থাকবেই থাকবে। আর শুধু আমার পাশে নয়, সত্যের পাশে থাকবে। না, কি বলছিস তুই এসব? ঠিক, সত্যের পাশে আছি আমি, আর সেই জন্যই তোর পাশে নেই। কারণ তোর আর সত্যের মধ্যে তো হাজার মাইলের ফারাক। দুটোকে একসঙ্গে নিয়ে থাকা যায় না। দিদিভাই, এসব কি বলছিস তুই? দিদিভাই, এই কেসটাতে সব থেকে বেশি হেল্প তুই আমাকে করেছিস। তুই আমাকে পুলিশ ডাকতে বলেছিস, তুই আমাকে কেস ফাইল করতে বলেছিস। তোর মনে নেই কি সব বলছিস এখন? হ্যাঁ, আমি কিন্তু সবার আগে তোর কাছে বিচার চেয়েছিলাম দিদিভাই। তুই যদি আমাকে না বলতিস তাহলে আমি কেসটা করতাম না। আমার সঙ্গে শত অন্যায় হওয়া সত্ত্বেও আমি কেসটা করতাম না, পুলিশে ডাকতাম না। আর এখন আমি যখন সবাইকে সত্যিটা বলছি, তুই বলছিস যে তুই আমার সঙ্গে নেই। হ্যাঁ হ্যাঁ, আমি বলছি তার কারণ তুই যা যা বলেছিলিস তার মধ্যে কোনো সত্যি ছিল না। এই দিদিভাই, তোর কি হয়েছে? কি সব বলছিস তুই? হ্যাঁ, এই অনির্বাণদা তোকে থ্রেট করেছে না? থ্রেট করেছে? বল বল বল, সত্যি করে বল। এখানে মিডিয়া আছে, দেখ, ভয় পাস না, বল। ওরা আমাদেরকে হেল্প করতে পারবে। কি হয়েছে দিদিভাই, এইভাবে তুই অনির্বাণদার হয়ে কথা বলছিস? তুই বল, অনির্বাণদা কি বলে তোকে নিজের দিকে করেছে? বল, ওদের সামনে বল। ওরা হেল্প করবে, কোর্টও বলেছে আমাদেরকে প্রোটেকশন দেবে। তুই চিন্তা করিস না, ভয় পাস না তুই। চুপ কর নীলু, জাস্ট চুপ কর। তোর এই বেসলেস কথাগুলো বলা বন্ধ কর। তোর এই একটা কথাও আমি আর শুনছি না। শুধুমাত্র তোর মন গড়া কথা শুনে, তোর মন গড়া গল্প শুনে আমি অনির্বাণকে সন্দেহ করেছি, বিশ্বাস করেছিলাম তোকে। তুই একটা কথা আমার সামনে এখন আর বলবি না। আমি যতক্ষণ তোর কথাগুলো যাচাই করিনি ততক্ষণ পর্যন্ত আমি তোর সাথে ছিলাম, কিন্তু এখন আর নেই।
যেরকম কোর্টে তোর সমস্ত মিথ্যে কথা লয়ার আজকে প্রমাণ করে দিয়েছে, সেরকম আমার কাছেও সবটা জলের মতো পরিষ্কার হয়ে গেছে। ম্যাডাম, আপনি বলছেন আপনি আপনার বোনের সঙ্গে নেই, যদি গোটা বিষয়টা আমাদের একটু বিশদে একটু বলেন, কারণ আমরা জানি যে এই বিষয়ে আপনি ম্যাডামকে বলেছিলেন পুলিশে জানাতে, তাহলে হঠাৎ আপনি এই বিষয় থেকে সরে আসছেন, আপনি তো সব থেকে বড় রাজসাক্ষী। কয়েকটা বিষয় আমি আপনাদের প্রত্যেকের কাছে একটু ক্লিয়ার করে দিতে চাই। আমি সামান্য একটা অংশের সাক্ষী ছিলাম, আর সেটা আমি পুলিশকে ক্লিয়ার জানিয়েছিলাম। তাও আমি আরেকবার বলছি। আচ্ছা ধরুন আপনারা রাস্তায় একটা মৃতদেহকে পড়ে থাকতে দেখেছেন, কেউ একটা দেখেছে, সে মৃতদেহটার কাছে গেছে, সে পরীক্ষাও করেছে যে লোকটি সত্যি মারা গেছে কিনা। এমন অবস্থায় তৃতীয় একজন ব্যক্তি ওদের দুজনকে একসঙ্গে দেখেছে, এবং সেই তৃতীয় ব্যক্তিটি বলেছে, সাক্ষী দিয়েছে যে তাদের দুজনকে সে একসাথে দেখেছে, মানে দ্বিতীয় ব্যক্তিটিকে সেই মৃতদেহটার পাশে থাকতে দেখেছে। তার মানে তো এটা বলা নয় যে তিনি বলছেন সেই দ্বিতীয় ব্যক্তিটিকে খুন করতে দেখেছে, তা তো নয়। বাস এইটুকুই। আমার সঙ্গে এটাই হয়েছিল। আমি নীলুর ঘর থেকে আমার হাজবেন্ডকে বেরোতে দেখেছিলাম, এবং আমার দেখাটাই কিন্তু সবটা নয়। উনি একটা প্রচন্ড ইম্পর্টেন্ট কাজ নিয়ে নীলুর ঘরে গেছিলেন, সেসব কিছুই আমি বিশ্বাস করিনি। নীলু শুধুমাত্র এই ঘটনাটাকে চাপা দেওয়ার জন্য বানিয়ে বানিয়ে মন গড়া একটা গল্প আমার কাছে বলে, এবং আমি ওকে বিশ্বাস করে ফেলি। ব্যাস। ম্যাডাম, আপনার বোন কিন্তু বলেছে আপনি নিজেই তাকে পুলিশে যেতে উৎসাহ দিয়েছেন। হ্যাঁ বলেছি। আমার বোন আমাকে জিজ্ঞেস করেছিল এই অবস্থায় তার কি করণীয়, এরকম একটা অভিযোগ উঠলে তার কি করা উচিত। তাই আমি বলেছিলাম তাকে, দিদি ভাই তুই এখন এভাবে পিছিয়ে যেতে পারিস না। তুই কি বলছিস এসব? আমি জানি তুই ভয় পাচ্ছিস হয়তো, হ্যাঁ, অনির্বাণদার বিরুদ্ধে যেতে এভাবে ভয় পাচ্ছিস তো। দিদি ভাই এসব করিস না। আমি বুঝতে পারছি তুই নিজের ভবিষ্যতের কথা ভেবে অনির্বাণদাকে এখন বাঁচাতে চাইছিস, কিন্তু এটা করিস না, এটা করিস না। তোকে নিশ্চয়ই অনির্বাণদা অনেক ভুলভাল বুঝিয়েছে, ওইসব ফাইলের গল্প বলেছে, কিন্তু ওইসব ভুল। আমি বলছি তোকে, অফিস থেকে কোনো লোক সাজিয়ে ওই লয়ারটাই তোকে ফোন করেছিল। আমি বলছি তোকে, তুই গুলিয়ে ফেলেছিস কোনটা ভুল কোনটা ঠিক। আজ সকাল অবধি আমি গুলিয়ে ফেলছিলাম নীলু, কিন্তু এখন আমি যা বলছি সজ্ঞানে বলছি, সবটাই আমি জানি। দেখুন, আপনাদের প্রত্যেককে যা জানানোর ছিল আমি জানিয়ে দিয়েছি, আমার আর কিছু জানানোর নেই। আর আমি প্রচন্ডভাবে কনভিন্সড যে আমার স্বামী নির্দোষ। কি কারণে, কি বৃত্তান্ত, সেই সব কিছু আপনাদের কাছে ডিটেলে আমি বলতে বাধ্য নই। প্লিজ আমি এবার আসতে পারি নিশ্চয়ই? মিস্টার সেন, আপনি কিছু বলুন। আপনার কেন মনে হয় যে আপনার শালী আপনার বিরুদ্ধে ফলস কেস ফাইল করতে পারে? আমি এই বিষয় নিয়ে কথা বলতে ইচ্ছুক নই, সরি। মিস্টার সেন, আপনি নাকি পুলিশ কাস্টাডিতেও কোনো রকম স্টেটমেন্ট দেননি। আপনার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ নাকি আপনি মেনে নিয়েছিলেন। তাহলে আজ হঠাৎ করে আপনি উকিল নিলেন কেন? কারণ উকিলের ব্যবস্থা আমি করেছি তাই। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।